আজকে রুই মাছ দিয়ে লাউ শাক ও আলু রান্না করা হবে। আর এই খাবারটা মোটামুটি সবারই পছন্দের আর খুবই জনপ্রিয়। তো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তবে রান্নাটা সিম্পল হলেও এটা কিন্তু স্বাদে অতুলনীয়। তো ভিউয়ার্স, এখানে আমি মাছগুলো হালকা ভেজে নেব। যেহেতু শাক দিয়ে রান্না করব, কড়া ভাজলে শাকের যে সবুজ কালারটা সেটা চলে যাবে। এর জন্য আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে হালকা ফ্রাই করে নেব। আর অন্য আরেকটি চুলায় আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। আর এ পর্যায়ে আমি দুই ধরনের তেল দিব, সয়াবিন তেল আর সরিষার তেল। তারপর তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা। এটা দিলে হবে কি, তরকারির যে ঝোলটা সেইটা একটু গাঢ় হবে। তারপর এখানে 1 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, যেহেতু এখানে রসুনটা দেওয়া যাবে না। তারপর এগুলো ভালো করে নেড়েচেড়ে আমি এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ এর কম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব এখানে লাউ শাক আর আলু। এখানে আমি লাউ শাকের সাথে কিছুটা কুমড়ো পাতার শাকও দিয়ে দিয়েছি, যেহেতু শাক কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে শাকটা যখন একটু সফট হয়ে যাবে তখন শাকটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে তারপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু শাকের তরকারি একটু ঝোলঝোল হবে, তার জন্য আমি এখানে একটু পানি বেশিই দিয়েছি। আর যে কোনো শাকের তরকারি রান্নলে একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না তরকারিটা। তো আমি কিন্তু শাকে মোটামুটি ভালোই ঝোল খাই। আপনারা কীরকম রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে তো ভীষণ মজা হয়েছিল ভিউয়ার্স। সো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।